ফের গাজল ব্লকের দৈনন্দিন কৃষক বাজারে প্রশাসনিক হানা। বৃহস্পতিবার সকালে মালদা জেলা অতিরিক্ত জেলাশাসক ও গাজল ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল পৌঁছয় গাজল ব্লকের করলাভিটা এলাকার দৈনিক কৃষক বাজারে পৌঁছে প্রশাসনিক আধিকারিকরা বিভিন্ন সবজির মান ও দাম খতিয়ে দেখেন। পাশাপাশি বাজারে দৈনন্দিন ব্যবহৃত বিভিন্ন সামগ্রীর মূল্য খতিয়ে দেখা হয়। এদিন ব্যবসায়ীদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়, প্রতিটি সামগ্রীর নির্ধারিত মূল্য জনসমক্ষে প্রদর্শন করতে হবে। পাশাপাশি কেনাবেচার ক্ষেত্রে প্রয়োজনীয় রসিদ সংরক্ষণ করার নির্দেশও দেওয়া হয়েছে ব্যবসায়ীদের। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভিন রাজ্য বা বিদেশ থেকে আসা বিভিন্ন সবজির ক্ষেত্রেও নির্ধারিত মূল্য জনসমক্ষে উল্লেখ রাখতে হবে। বাজারে ক্রেতাদের যাতে অতিরিক্ত দাম দিতে না হয় এবং সামগ্রীর মূল্য ও মান সম্পর্কে স্বচ্ছতা বজায় থাকে, সেই লক্ষ্যেই প্রশাসনিক নজরদারি বলে মনে করা হচ্ছে। এদিনের পরিদর্শনকে কেন্দ্র করে গাজলের করলাভিটা এলাকার দৈনিক কৃষক বাজারে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। বলবেন না স্যার? নো বাইট, একটু দাঁড়ান স্যার, নো বাইট। একটু স্যার বলবেন না, তাহলে ভালো হয় স্যার। না ভালো হবে না। একটুখানি স্যার আমাদের তাহলে তথ্যটা হলে ভালো। আমাদের এই গাজল কিষাণ মন্ডিতে গাজলের বিডিও সাহেব এসেছিলেন, মালদা থেকে এডিএম সাহেব এসেছিলেন এবং গাজল থানার আধিকারিকরা এসেছিলেন। তারা বিশেষভাবে আলু, পেঁয়াজ, আদা এই তিনটার উপরে সমস্ত কীভাবে মালগুলো কোথা থেকে আসছে, কীভাবে কিনছেন, কীভাবে বেচছেন, এগুলো সব ভেরিফিকেশন করতে বললো এবং প্রত্যেকটা মালের যাদের কাছে থেকে কিনছেন তাদের রসিদ রাখতে বললো এবং যাদের কাছ থেকে বেচছেন তাদেরও রসিদ দিতে বললো এবং একটা ডিসপ্লের ব্যবস্থা করতে বললো যেখানে আলু, পেঁয়াজ, আদা, এগুলো আদা, রসুন এদের দাম ডিসপ্লে থাকবে, এই নির্দেশ দিয়ে গেল। এতদিন ধরে কি এগুলো স্লিপ দেওয়া দিই বা ডিসপ্লের কোনো ব্যবস্থা ছিল না আপনাদের? না, ডিসপ্লের ব্যবস্থা ছিল না, তবে স্লিপ দেওয়া দইয়ের ব্যবস্থা ছিল, কিন্তু কার্বন ব্যবস্থা ছিল না। এখন বলছে কার্বনও রাখতে হবে তোমাদের। পাশাপাশি দেখলাম যে নাসিক থেকে গাড়ি আসার ক্ষেত্রে একটা নির্দেশ দিল। হ্যাঁ, নাসিক থেকে যে গাড়িটা এসেছিল ওটা তো আমাদের এখানে কমিশনে বিক্রি হয়। ওখানকার যে একটা রেট হয় সেই রেট হিসাবে উনি বলে দেয় যে তুমি এই দামে বেচো, সেই হিসাবে আমাদের বিক্রি হয়। তার মধ্যে মাল ভালো থাকলে একটু বেশি দামে বিক্রি হয়, মাল খারাপ থাকলে কম দামে বিক্রি হয়। এইভাবে আর কি আমাদের মাল কেনা বেচা হয়। কিন্তু সাহেবরা বলছে যে তোমাদের ওগুলোরও ওখান থেকে রেট নিয়ে আসতে হবে এবং সেই রেট হিসাবে বেচতে হবে। মানে চালানে কোনো রেট লেখা থাকে না? রেট লেখা থাকে না এবং রেট লিখে নিয়ে আসতে হবে, সেই নির্দেশ দিয়ে গেল। আপনার নাম কি? সর্বোত্তম সুযোগ সুবিধে রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন, অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।